আমার এই 14 বছরের একটু তরুণ ছেলে, সে তার কি অপরাধ ছিল যে তাকে গুলি করা হলো? আমি শেখ হাসিনা সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমি তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। আমার ছেলের নাম হচ্ছে শহীদ শাহরি হাসান আলভী। 4 অক্টোবরের 4 তারিখ সন্ধ্যা 6টার দিকে মিরপুর 10 নম্বরে গুলিবিদ্ধ হয়। আমার ছেলে নবম শ্রেণীর ছাত্র, দেশ পলিটেকনিক ইনস্টিটিউটে পড়তো। আমার এই 14 বছরের একটু তরুণ ছেলে, সে তার কি অপরাধ ছিল যে তাকে গুলি করা হলো? আমি শেখ হাসিনা সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমি তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। তাদেরকে ধরে ফাঁসি দেওয়া হোক এবং আমি এই সরকারের কাছে এই আহ্বান জানাই যে আমরা যারা আমার ছেলে সহ যারা এই গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে, সকল শহীদ পরিবারের কাছে যেন সরকার দাঁড়ায় এবং শহীদ পরিবারের খোঁজখবর নেয়। এবং আমি আমার ছেলেকে জানাজা করতে পারি নাই, লোকজন দাফন কাফন করতে দেয়নি, আমি অনেক হয়রানির শিকার হয়েছি এবং এখনো পর্যন্ত আমি আমার পরিবার, আমি গত 19 আগস্ট ট্রাইব্যুনালে, স্পেশাল ট্রাইব্যুনালে আমি একটি মামলা দায়ের করেছি। স্পেশাল ট্রাইব্যুনালে 3 নম্বর মামলাটি হচ্ছে আমার ছেলের নাম হচ্ছে শহীদ শাহরি হাসান আলভী। আমার পরিবার এখন অনিশ্চয়তায় ভুগছে। আমি সরকারের কাছে আমার পরিবারের নিশ্চয়তা চাই। আমি সরকারের কাছে আমার এতটুকু দাবি, আমি যে আমার এখন 3.5 বছরের একটি মেয়ে আছে, আর আমরা একটা পল্লবী বাসায় ভাড়া থাকি। সরকার যেন আমার পরিবারের প্রতি দৃষ্টি রাখে। সকল শহীদদের আজকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি, যেন এই বাংলার মানুষ এই শহীদদের কোনোদিন ভুলে না যায়, তাদের আত্মত্যাগ যেন চিরম্লান হয়ে থাকে। এই আমার বক্তব্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আমার সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ভাইয়েরা আপনারা হলেন এই দেশের সংস্কারের যে আপনারা সাংবাদিক, আপনারা প্রত্যন্ত অঞ্চলে টেলিভিশনে বিভিন্ন জায়গায় এই ছাত্র সমাজের বিষয়গুলোকে সঠিকভাবে এবং জোরালোভাবে তুলে ধরেন। মানুষ যেন ঐক্যবদ্ধ হয়ে এক জায়গাতে থাকে। তারা যে সরকারটিকে দিয়েছে, এই সরকারের উপরে আর কোনো কিছু নাই ইনশাল্লাহ। যাই হোক, আমি মোহাম্মদ জাকির হোসেন, আমি চারুকলা অনুষদ কারুশিল্প বিভাগের কর্মকর্তা। আমি একজন মানুষ গড়ার কারিগর, এটা বহু প্রমাণ আছে, সেই দিকে আর আমি যাইতে চাচ্ছি না। আমি বলতে চাই, আজকে আমাদের সন্তানরা যেই বুকের তাজা রক্ত দিয়ে এই দেশকে একটা স্বাধীন সার্বভৌমত্ব সমৃদ্ধির দেশ হিসাবে গড়ার প্রত্যয় নিয়ে যারা এর বুকের তাজা রক্ত দিয়ে রাস্তা লাল করেছে, তাদের প্রতি শ্রদ্ধা রেখে এবং এই রক্তের উপরে দিয়ে যেন কেউ কোনো হোলি খেলা খেলতে না পারে, খুনি দোষরদের পাঁচাটা কুত্তাদের প্রতিহত করতে হবে, খুনিদের বিচার করতে হবে, খুনিদের ফাঁসি দিতে হবে, কোনোভাবে তাদেরকে ছাড় দেওয়া যাবে না। যারা এই বেঈমানি করবে তারা আওয়ামী লীগের পাঁচাটা কুত্তা, এদেরকে প্রতিহত করতে হবে। এই বলে আমি আমার কথা শেষ করলাম। কথা আরো অনেক আছে, মানুষকে জাগ্রত করতে হলে ভাইরা, সাংবাদিক ভাইরা, আপনারা সঠিক বিষয়গুলো সক্রিয়ভাবে প্রচারণা করেন। ইনশাআল্লাহ আমরা একটা শান্তি সমৃদ্ধের স্বাধীন 2024-এর রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। আমাদের এই দেশ সমৃদ্ধি হবে, শান্তিময় হবে এবং নতুন প্রজন্ম যা দেখে এগিয়ে যাবে, এই দেশকে পরিচালনা করবে। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম।